আজকের অনুষ্ঠানের সভাপতি বাগেরহাট জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারকে সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপনী ঘোষণার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026-এর প্রচার প্রচারণা উপলক্ষে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা ভূমি মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয় জনাব আলী ইমাম মজুমদার স্যার, উপস্থিত বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব হাসান চৌধুরী বিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা তথ্য অফিসার এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন মসজিদ থেকে আগত ইমাম, মুয়াজ্জিন, খতিব, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গ্রাম পুলিশ বাহিনীর সদস্য এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী ভাই, সবাইকে আসসালামু আলাইকুম। এবং এই মাঘের যে সকাল, সেই উষ্ণ অভ্যর্থনা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আমাদের জাতীয় জীবনে একটি খুব ক্রুশিয়াল একটি অবস্থায় আমরা আছি। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে। রিটার্নিং অফিসার হিসেবে এবং জেলা প্রশাসক হিসেবে আমরা নির্বাচন কমিশন থেকে এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা পেয়েছি সেই অনুযায়ী আমরা অত্যন্ত নির্মোহভাবে, আমরা অত্যন্ত ইম্পার্শিয়াল এবং অত্যন্ত সচেতনভাবে আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। এখানে লেভেল প্লেইং ফিল্ড আমরা নিশ্চিত করতে চাই এবং সেজন্যই কাজ করছি। এখানে কাউকে আমরা অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো আচরণ আমরা করব না। আমরা মাননীয় উপদেষ্টা স্যারকে এই বিষয়ে আশ্বস্ত করতে চাই, বাগেরহাটের সাধারণ মানুষ, সাধারণ ভোটার, তারা অত্যন্ত শান্তিপ্রিয়, সুশৃঙ্খল। আর উপস্থিত সুধীবৃন্দের প্রতি অনুরোধ, ভোট আমাদের পবিত্র আমানত, আমাদের পবিত্র দায়িত্ব। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে নিষ্ক্রিয়তা নয়, বরং অংশগ্রহণের মাধ্যমেই কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয়। আমরা 18 কোটি জনসাধারণ এই দেশের মালিক এবং ক্ষমতার চাবি আমাদের হাতে, আপনাদের হাতে। আমাদের সবাই যদি আমাদের ভোটাধিকারটি সঠিকভাবে প্রয়োগ করি, এই দেশ সঠিক লোকের দ্বারা পরিচালিত হবে। একই সঙ্গে গণভোটটি যদি আমরা জেনে বুঝে সঠিক সিদ্ধান্তটি যদি আমরা প্রয়োগ করি আমাদের ভোটাধিকার, তাহলে এই দেশের পরিচালনার যে নিয়মকানুন সেটিও নিরাপদ হবে আগামী 100 বছরের জন্য। অর্থাৎ আমাদের এই সিদ্ধান্তের দ্বারা যদি দেশ এবং আমাদের পরবর্তী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয়, সে দায়িত্বটি কিন্তু আমাদের উপরে বর্তাবে এবং যদি উপকৃত হয় তাহলে এটির যে সওয়াব সেটিও কিন্তু আমরা আমাদের এই জীবনের পরেও কিন্তু আমরা পেতে থাকব। তো আজকে আমাদের প্রধান অতিথি মহোদয় উপদেষ্টা স্যার অনেক কষ্ট করে ঢাকা থেকে এসেছেন, তার সফরসঙ্গী সবাইকে আমরা বাগেরহাটবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং উপস্থিত সুধীবৃন্দ, উপস্থিত আমাদের ইমাম, খতিব, মুয়াজ্জিন বৃন্দ, তারাও বিভিন্ন মসজিদ থেকে এই শীতের সকালে তারা এখানে কষ্ট করে এসেছেন, তাদের প্রতিও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং তাদের যে দায়িত্ব সঠিকভাবে প্রচার প্রচারণার কাজটি করা, এটি যেন তারা একটি তাদের ইমানি দায়িত্ব এবং আমানত মনে করে তারা করেন। আমাদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইউনিয়নে গিয়ে তাদের মাধ্যমেও আমরা প্রত্যেক ওয়ার্ডে বা তারা যে মহল্লায় কাজ করেন সেখানে তাদেরকে এই লিফলেট এবং প্রচারণার জন্য আমরা নিয়োজিত করেছি। বিভিন্ন দপ্তর, বিশেষ করে আমাদের শিক্ষক মণ্ডলীরাও কাজ করে যাচ্ছেন, তাদেরও দায়িত্ব আছে অভিভাবকদের মাধ্যমে এই বিষয়টিকে সর্বোচ্চ প্রচার নিশ্চিত করা। তা আমরা আশা করছি বাগেরহাট জেলার 4টি আসনে আগামী 12ই ফেব্রুয়ারি অত্যন্ত সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে
এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের দিনে আমরা সবাই অত্যন্ত দায়িত্বশীল আচরণ আমরা পালন করব। আমরা সবাই মিলে এই দেশটিকে আমরা নিরাপদ করব এবং এই দেশের গণতন্ত্রকে আমরা সুসংহত সমুন্নত করব, বৈষম্যহীন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব, এই আশা রেখে আপনাদের সবার এবং আমাদের বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করে আবারও সবাইকে কষ্ট করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।